কুক ইট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো কাঁকরোলের চপ। আসুন তাহলে দেখে নিই কাঁকরোলের চপটা কিভাবে বানাবো। প্রথমে আমি 4টে কাঁকরোল নিয়ে নিলাম, বেশ বড় বড় সাইজের, একদম কচি কাঁকরোল। কাঁকরোলটাকে মাঝখান থেকে কেটে নিলাম। সামনের দিকটা, মুখের দিকটা আর পিছনটা একটু করে কেটে বাদ দিয়ে ভিতরে যেখানে দানা থাকে সেই অংশটা পুরো বাদ দিয়ে দিলাম কেটে। একটা চামচের দ্বারা সমস্ত শাঁসটা বার করে দেব। কাঁকরোলটাকে অল্প ভাপিয়ে নেবেন, হালকা একটু সেদ্ধ করে নেবেন। এরপরে 1 মুঠো চীনাবাদাম আমি শুকনো কড়াইতে ভেজে নেব। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন। এরপরে 2 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এতে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিলাম আদা আর রসুন 1/2 চামচ করে গ্রেট করা, দিয়ে একটু নেড়ে নেব। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে মশলাটাকে ভেজে নেব। এরপরে দেব একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োর সঙ্গে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না। আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম আলু। আপনারা করলে আপনাদের প্রয়োজন মতো আলু সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এরপরে ভালো করে এইভাবে নেড়ে নেব। দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে আবার নেড়ে মিশিয়ে নেব। আমি দেব গরম মশলা। এই গরম মশলা আমার বাড়িতেই বানানো। আগে থাকতে ভেজে রাখা চিনেবাদাম দিয়ে দিলাম, দিয়ে এবারে গরম মশলা আর চিনাবাদামটাকে পুরোটাই আলুর সঙ্গে মিশিয়ে নেব। এরপরে একটা বাটির মধ্যে 150 থেকে 200 গ্রামের মতো বেসন নিয়ে নিলাম, তাতে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম অল্প একটু বিট লবণ, তারপরে দেব অল্প একটু লবণ, খাবার সোডা দেব 1 চিমটি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব, দিয়ে
আবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁকরোলের মাঝখানে আলুর পুরটা দিয়ে সবকটা এইভাবে রেডি করে নেব। কাঁকরোলটা আগেই অল্প ভাপিয়ে নিয়েছি, না হলে কাঁকরোলটা চপ বানানোর পরেও কাঁচা লাগবে। এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে আর তেলে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নামিয়ে নেব। বর্ষার দিনে এইভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আমার কাঁকরোলের চপ বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। উপর থেকে ধনে জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা বিট লবণ একটু ছড়িয়ে দিলাম।